দাড়ি কটা কাটছে তাও মেসি সুন্নত। আমার আলী হাসান শাহ হুজুর বলতেন দাড়ির সুন্নত কয় প্রকার। এক নম্বরে সুন্নতে মোহাম্মদী, দুই নম্বরে সুন্নতে সৌদি, তিন নম্বরে সুন্নতে ইহুদি, চার নম্বরে আর একটা বলতেন সেটা থাকা পাতত। সুন্নতে সুন্নতে ইহুদি ওই ওই ইসরায়েলিকেও দাঁড়িয়ে আছে, ওই মেসিকেও দাঁড়িয়ে আছে, সেই দাড়ি সব জায়গায় দিয়ে একটু 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 করে রাখছে। এটা মেসির সুন্নাত। এই সুন্নতে মেসি বাদ দাও, সুন্নতে মোহাম্মদী দাড়ি রাখলে এক মুটের কম দাড়ি নাই। দাড়ি রাখলে মানে দাড়ি রাখবেন, পুরুষ যারা দাড়ি রাখবেন এক মুটের কম দাড়িকে দাড়ি বলে না। চার মাযহাবের চার ইমামের ভিতরে অনেক মাসালা নিয়ে মতানৈক্য আছে, কিন্তু দাড়ির ব্যাপারে চারিয়ে ইমাম একমত, এক মুটের আগে দাড়িকে দাড়ি বলে না। আহসানুল ফতোয়ার ভিতরে লিখেছে মুফতিয়ানে কিরাম ফতোয়া দেবে, আমি মুফতি না, যা পড়ছি তাই আপনাদেরকে শোনাই। এক মুটের আগে যদি করে ইমাম সাহেব দাড়ি কাইটে সাইটে খাটো করে রাখে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি দাড়ি খাটোওয়ালা হয় তার আজান দেওয়া মাকরুহে তাহরিমি। এই সুন্নত ছেড়ে দাও। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ পাক বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কখনো গুনার কাজে একে অপরকে সহযোগিতা করবে না, সাধ্য অনুযায়ী গুনার কাজে সহযোগিতা থেকে ফিরে আসো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সুযোগ পাইলে ভালো কাজে নেকের কাজে সাহায্য করো, একে অপরকে সাহায্য করো, তৌফিক থাকলে দ্বীনের কাজে সাহায্য করো। বর্তমান বিশ্বে আমার দিক তাকান, ওই ইংরেজের দল এদেশে আসছিল, ব্রিটেনরা এদেশকে শাসন করেছে 200 বছর, এটা তো সকলেই জানেন। এই ব্রিটেনরা যখন মুসলমানদের আন্দোলনের মুখে আর টিকতে পারে নাই, তখন তারা চলে গেছে। চলে যাওয়ার সময় ওই সময় এই ইংরেজদের ভিতরে হিটলার মারছে যত, তার ভিতরে সবচাইতে বেশি মারছে হলো ইহুদিদেরকে, প্রচুর ইহুদি মারছে। তখন মুসলমানরা, ওরাতে ইহুদিরা তো আহলে কিতাব বলা হয়, অর্থাৎ মুসা আলাইহিস সালামের কিতাবের অনুসারী। মুসলমানরা হিটলারের কিছু সমালোচনা করছিল যে হিটলার কাজটা করতেছে কি, আহলে কিতাবদেরকে মারতেছে। এই হিটলার সমালোচনার সম্মুখীন হইয়া হিটলার তো চলে গেছে, তাই হিটলার কয় যে চলিয়ে তো যাচ্ছি, মরেও যাচ্ছি, আমিও মরে যাব, আরে ইহুদিও মারে গেলাম, তবে মুসলমান তোদের সমালোচনার মুখ বন্ধ করার জন্য অল্প কয়টা ইহুদি তোকে বাড়ির মধ্যে থুয়ে গেলাম, বুঝবি খেলা কারে কয়। এ জাতিরে কেন মারছিলাম সেই সময় বুঝবি। আসলে বুঝতেছে আজকে 75 বছর পরে আইছে। ঠিক কি ঠিক না? আল্লাহ নবী কয়, আল্লাহ যদি আমার আর একটা বছর হায়াত দেয়, লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আমি এই আরব দ্বীপ থেকে, জাজিরাতুল আরব দ্বীপ থেকে সমস্ত ইহুদিদেরকে তাড়িয়ে দেব। ইহুদ নাসারাদেরকে রাখবো না, এরা আল্লাহর শত্রু। ইহুদিরা কয় ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় আল্লাহ উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ, ভালো করে বোঝেন নাই বিজে নাউজুবিল্লাহ জোর হইল। কি কয় জানেন? আল্লাহর ছেলে কওয়ার ভিতরে কি কি তরজমা আছে কোন দি? ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা স্ত্রী হিসেবে ব্যবহার করবে, করিয়ে গর্ভধারণ করাইছে। আল্লাহ কয় কাফেররা আমারে অস্বীকার করে, কিন্তু এত বড় জঘন্য অপবাদ দেয় না। এই ইহুদিরা যত বড় বদমাইশ। মুশরিক হিন্দুরা মূর্তি বানায় পূজা করে, তারপরে তারা এত বড় অপবাদ দেয় না যত বড় অপবাদ দেয় নাসারা। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় মারিয়ামের স্বামী নাই, আল্লাহ মারিয়ামকে স্ত্রী হিসেবে ব্যবহার কইরা গর্ভধারণ করাইয়া সেই সন্তান জন্ম দিয়েছে ঈসারে। আল্লাহ কয় এরা আমার শত্রু, এরা আমার শত্রু। নবী কয় লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। দুঃখ লাগে, পরিতাপ লাগে, আফসোস লাগে, মুসলমানের তাই ভালো লাগে, মুসলমানের তাই ভালো লাগে। আর এই সেই ইংরেজদের ইংরেজি ভাষা পড়তে পারলে খুব ক্রেডিট জানে। আমি অবিরাম ইংলিশে কথা বলতে পারি, আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াই, আরে পাবলিকই পড়ায়, বহুত মৌলবীও ক্রেডিট করে। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, মাসে 20,000 টাকা দেওয়া লাগে। দাঁত ফেলাই দেবে তোমার স্যান্ডেল দিয়ে লইয়া, দাঁত তাল গল্প মারো। আমাদের যশোরের এক বুজুর্গ মহিলা, এই মহিলা ইংরেজ শাসন দেখছে। ইংরেজ যখন বিতাড়িত, দেশ স্বাধীন হয়েছে, মহিলা ইংরেজদের প্রতি এত ঘৃণা ছিল তার অন্তরে, বাজারের থেকে বিস্কুট কিনে আনলে বিস্কুটের গায়ে যদি ইংরেজিতে অক্ষরে কোম্পানির নাম লেখা থাকতো, চাকু দিয়ে কুড়াই ইংরেজি অক্ষর কটারে ফেলাই দিয়ে তারপরে বিস্কুট খাইতো। আরে বিস্কুট খাবো, বিস্কুট খাওয়ার দরকার খাবো, কিন্তু ওর সাথে ইংরেজি অক্ষর খাবো না আমি। ঘৃণা কারে কয়? আমার চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি গহরডাঙ্গার ক্লাসে বসা অবস্থায় হুজুরের জবান দিয়ে কখনো ইংরেজি শুনি নেই, তাই ইংরেজদের প্রতি প্রচুর ঘৃণা থাকায় আমরা মাঝে মাঝে, বুড়ো হুজুর তো মুরব্বী, তো আমরা তামাশা করে দুই একটা ইংরেজি শব্দ বলতাম।
হুজুর কখনো এই এই হেরিকেন রে, আমরা তো বাংলা হেরিকেন বলি, উর্দুতে মানে লালটিন কয়। তা আমরা ওই লাইট মানে এই লাইট, এই সমস্ত লাইট হুজুর লাইট বলতেন না, আমরা লাইট জ্বালাও, হুজুর সাথে সাথে লাইট কা বাচ্চা, লাইট কা বাচ্চা, এই খুব জোরে সরে লাইট কা বাচ্চা, মানে ইংরেজি শব্দ শুনতে পারে, মানে আনফিট শব্দ শুনতে পারে না। পান আনছি হুজুর, কি দেখি আনছো পান? হুজুর শুকনো সুবরি আর হাকিমপুরি যোদ্ধা। আনারি কাহে কা ফকত হাকিমপুরি কাহতা আব্দুল হাকিমপুরি কাহ, মানে হাকিমপুরি কোষ কা আব্দুল হাকিমপুরি কহ। ইংরেজি শব্দ শুনতেই পারতেন না। ইংরেজদের ইতিহাস আমি পড়েছি এবছর, 5-6 খান বই পড়ছি। বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, কাজী মোতাসিম বিল্লাহর লেখা, 1200 পৃষ্ঠা, আমি একটা নুক্তাও ছাড়ি নেই। নকশা হায়াত হুসাইন মাদানী রহমতুল্লাহ লেখা, এর একটা নুক্তা আমি ছাড়ি নেই। একেবারে খুব গভীরভাবে বুখারী শরীফে যেভাবে মোতালা করি ওইভাবে করছি। ইংরেজদের সব পড়েছি। এই ইংরেজ দুনিয়ায় মুসলমানদেরকে শেষ করার জন্য বিভেদ নীতিকে ব্যবহার করেছে। দুইজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখে, দুইজনের মধ্যে গ্যাঞ্জাম। দেখেন ইরানের সৌদি আরবের মধ্যে গ্যাঞ্জাম বানায় রাখে, তারপরে ফিলিস্তিনের জর্ডানের মধ্যে গ্যাঞ্জাম বাধায় রাখে, আমাদের মধ্যে গ্যাঞ্জাম বাধাইয়া তারা মাতুবাড়ি করতে সুবিধে পায়। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, মোল্লা মুন্সি গ্যাঞ্জাম থাকলে আমার ভাতের অভাব নাই। মোল্লা মুন্সি গ্যাঞ্জাম থাকলে আমার ভাতের অভাব নাই, কারণ মোল্লা মুন্সি গ্যাঞ্জাম করবে, মিলাদ পড়তে কেউ ওকে লাগবে না, ফাঁকে আমি মিলাদ ফুড়ি বড়ি খেয়ে বেড়াবো। তো মোল্লা মুন্সিরে গ্যাঞ্জাম বাধাই যা ওই পশ্চিমে বদমাইশটা এদেশে থেকে খেয়ে যায়। আমরা যে যেভাবে পারি ইনশাআল্লাহ এই ইহুদ নাসারাদের সাথে শত্রুতা পোষণ করে চলবো, তাদের সমস্ত পণ্য পরিহার করব, তাদেরকে জীবনে কোনোদিন বন্ধু বানাবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? প্রত্যেক জায়গায় ঢুকাই দিছে, প্রত্যেক জায়গায় ঢুকাই দিছে, মা বোনদের হাতে ঢুকাই দিছে, আমাদের ভিতরে গ্যাঞ্জাম সৃষ্টি করে দিছে। লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওই আমেরিকার খ্রিস্টানরা, ব্রিটেনের ইহুদিরা এই দেশকে শাসন করতে আইসা সর্বপ্রথম ঢুইকা অন্য কেউ রে হাত দেয় নাই। একজন কলেজের প্রফেসর মারে নাই, একজন হাই স্কুলের টিচার মারে নাই, একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে নাই। আল্লাহু আকবার। এই উপমহাদেশে 80,000 মাদ্রাসা বন্ধ করেছে, দাওরা হাদিস 80,000 মাদ্রাসা বন্ধ করেছে, মুসলমানদের মসজিদগুলো তছনছ করে দিয়েছে, মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, লক্ষ লক্ষ আলেম উলামাকে মারছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে গাছের কোনো একটা ডাল খালি ছিল না, যেই ডালের সাথে একজন করে আলেম ঝুলাইয়া তাদেরকে জীবিত অবস্থায় গায়ের চামড়া ছিলে ফেলাই দিয়া শহীদ করে নাই। মাসের পর মাস ওই গাছের সাথে ঝুলন্ত ছিল ওলামায়ে কেরাম। ওরা জানে আলেম মারতে পারলে ইসলাম শেষ করা যায়, আলেম মারতে পারলে ইসলাম শেষ করা যায়, পাবলিক মারার কোনো দরকার নাই, আলেম মারতে পারলে ইসলাম শেষ করা যায়, ধর্মীয় প্রতিষ্ঠান শেষ করতে পারলে ইসলামকে শেষ করা যায়। ওদের শত্রু হলো একমাত্র ইসলাম, এই জন্য নামছে আলেম উলামারে শেষ করার জন্য। এখন যত পারতেছে অস্ত্র দিয়া সাথে সাথে আর একটা বুলি ছাড়িয়ে দিয়েছে। মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয়, মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয়, মাদ্রাসায় যুদ্ধ লড়াই শেখায়। আমাদের মাদ্রাসা আমরা সায়েন্স পড়াই না, বিজ্ঞান পড়াই না, আর ওই পশ্চিমেরা কইয়ে দেয়। তাই আমাদের দেশের কিছু দাতাল সেই কথাগুলোকে গ্রহণ করে তারা আমাদের মৌলবীদেরকে জঙ্গি কয়। আছে না নাই? জঙ্গি তুরা। আমার মাদ্রাসায় একটা আগ্নেয়াস্ত্র নাই, একটা রিভলভার পিস্তল নাই, আমার ছেলেরা কখনো মারামারি করে না, আমাদের মাদ্রাসার ছেলেরা খুনোখুনি করে না। তোমাদের বিশ্ববিদ্যালয় যখনই দুই দল লেগে যায়, কাটা রাইফেল, বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র, লম্বা লম্বা রামদা, সেগুলো নিতে নেমে পড়ে। ফেসবুক আর ইউটিউব আর টেলিভিশন আর বিভিন্ন পেপার পত্রিকায় আপনারা ছবিগুলো দেখেন নাই? জোরে বলেন, দেখেন নাই? তাদের নাম জঙ্গি না, জঙ্গি হুজুরকে নাম এই শিখাই দিয়েছে ওই বদমাইশ। 75 বছর ধরে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদেরকে মারিয়ে শেষ করতেছে, আর এরা একবার কটা ডিল মারছে, তাতে এরা হলো সন্ত্রাসী কার্যকলাপ করছে। এরপরে উন্ডাজে 7,000 মুসলমান এই 20 দিনে মারিয়ে ফেললো, সেটা সন্ত্রাসী না, এটা প্রতিরক্ষা অধিকার সবার আছে। তাই এরা কি করছে?
তোদের তো জায়গায় ছিল না, এসে পরের জায়গা দখল করছিস, পরের জায়গা দখল করে এখন বিটে বাড়ির থেকে বাড়িওয়ালাদেরকে বের করে দিচ্ছিস। এদেরটা প্রতিরক্ষা, এদেরটা আত্মরক্ষা নয়, ওনাদেরটা আত্মরক্ষা, এদেরটা জঙ্গি সংগঠন। এই করে সারা দুনিয়ায় আলেমুলামা আর সাধারণ মুসলমান পাবলিকদের ভিতরে গেঞ্জাম লাগাই দিয়েছে। আপনারা ভালো করে জেনে রাখেন, যদি ইমান ইসলাম ধরে রাখতে হয়, ইসলামকে যদি দুনিয়ায় রাখতে হয়, তাহলে একমাত্র ব্যবস্থা, একমাত্র মাধ্যম মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। মাদ্রাসায় পড়নেওয়ালা ছেলেরা সন্ত্রাসী করে না, চুরি করে না, ডাকাতি করে না, লুচ্চবি করে না, অ্যাসিড মারে না, অপহরণ করে না, দর্শন করে না, টোন মারে না, মন মারে না, রাস্তা মারে না, খাল মারে না, বিজিএফ কাটমারি খায় না, পঙ্গু ভাতা মারে না, মদ খায় না, গাঁজা খায় না, ইয়াবা খায় না, ফেনসিডিল খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, কোন প্রকারের দুর্নীতি আল্লাহর রহমতে আলেম তালবে আলিমরা করে। একটু আপনারা জোরে বলবেন, আসতে বলেন। আলেম উলামারা করে করে করে। আর যেই সমস্ত গুণগুলোর নাম কলাম একই বাংলাদেশে আছে। টোন মারে, কেউ মারে, হাটাজারির হুজুর মারে, লেকত ছাপ রাস্তার ব্রিজ দিয়ে রড খাই বেলায় দেয়, এহিয়া মাহমুদ ছাপ টোন খাই বেলায় দেয়। একজন মৌলবী রাতে এগুলো নাই, ওরাও খায়ও না, কয় যে দিলি ভাড়া ছাড়তো না, কয় দিয়েও দেখছি। আমি বাংলাদেশে ঘুরে আসছি, চরমোনার দলের 12 জন চেয়ারম্যান আছে, এবছর 12 জন চেয়ারম্যান। প্রত্যেকটা চেয়ারম্যান তার তার নিজ এলাকায় বিগত সারা জীবনের সমস্ত চেয়ারম্যানদের চাইতে প্রশংসা লাভ করছে। এক চেয়ারম্যান সরকারি যা পায় তা তো এনে দিয়েছে। চেয়ারম্যান হওয়ার পরে আমারে ফোন দিয়েছে, কয় ভাইজান আপনার তো কত বড় লোকের সাথে সম্পর্ক আছে, আমার উম্মতকে যা সরকার কম্বল দিয়েছে তাতে তো ভাগে আছে না, আমার সোয়া 2 কম্বল দেওয়া যায়। তুমি হলো চেয়ারম্যান, তা তোমারে আমি কম্বল দেবো, তুমি ফাল্লি কটে দাও। যা দেশে সরকার তা ভাগ করে দেওয়ার পরে কত গরিব মানুষ চলে যাচ্ছে, ভালো লাগতেছে না। আর আমি তো গরিব মানুষ, মাত্র চেয়ারম্যান হইতে তার মাত্র 90,000 টাকা খরচ হয়েছে। চেয়ারম্যান অতি মাত্র 90,000 টাকা। আর তার এখানে ফেল করছেন যিনি, তিনার ফেল করতে লাগছে 3 কোটি টাকা। দুই বছর হয়ে গেল, এখন যাররা পরিমাণ বদনাম নাই আমার চেয়ারম্যানকে। আতে আসলে এরা খায় না, এরা দিতে জানে। কামাই রোজগার করি, মাহফিলে মোটা কামাই করি। 10 বছর আমার মাদ্রাসায় আমি হাত দিছি, 1 কোটি টাকার উপরে আমার টাকা দিছি আল্লাহর রহমতে। 1 লুকমা ভাত আমি মাদ্রাসার খাই না, 1টা টাকা বেতন আমি নেই না। আমিও জানি আমার ভাইও এই একইভাবে আমল করে। কোত্থেকে আসে? 27 জন শিক্ষক, 4 লাখ টাকা বেতন আসে মাসে। প্রত্যেক মাসে 3 টন চাউল লাগে, 3 টন চাউল খাতি 6 টন চাউলের টাকার তরকারি লাগে। বর্তমানে এটা কদুর দাম 150 টাকা। কথা কন না কে? চাল ডাল সবকিছু সরকার দেয় না 4 পয়সা। আমাদের এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে বিদায় লেখত পয়দা হচ্ছে, নাসির পয়দা হচ্ছে, এহিয়া মাহমুদ পয়দা হচ্ছে, তাদের থেকে নুরানি কোরআনি কথা শুনতেছেন। এগুলো বন্ধ করতে পারলেই সব কিছু বন্ধ হয়ে যাবে। মসজিদ বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ হবে। কথা কন ঠিক না? আমি একটা উদাহরণ এ মাঠেও বলছি, তারপরে অনেক নতুন শ্রোতা থাকে সতর্ক করার জন্য সমকালীন প্রয়োজনে বলছি। ফার্সিতে উর্দুতে বলে মগজকো বাগ মে জানে না দো তা পরওয়া না সুজাদ। মৌমাছিরে ফুল বাগানে যাইতে দিও না, তাহলে পোকাগুলো পদ্মা ফড়িংগুলো আগুনে পুড়ে মরবে না। একটা প্রবাদ আছে উর্দুতে বলে মগজকো বাগ মে জানে না দো তা পরওয়া না সুজাদ। মগজ মানে মৌমাছি, ফুল বাগানে যেতে দিও না, তাহলে পোকাগুলো আগুনে পুড়ে মরবে না। কারণ কি সিস্টেম কি? কয় যে মৌমাছি যদি ফুল বাগানে যাইতে না পারে তাহলে মধু আনবে না। মধু না আনলে মধুর সাথে মোম আসে, মোম হবে না। আর মোম না হইলে, মোমের অস্তিত্ব না থাকলে মোমবাতি হবে না। মোমবাতি না হইলে জ্বলবে না, না জ্বললে আগুন হবে না। আর আগুন না হইলে পোকাগুলো পুড়িয়ে মরবে না। কাজেই এই পোকা যে আগুনের মধ্যে পড়ে পড়ে পুড়িয়ে মরতেছে, এর ঠেকানোর জন্য মশারি টানানোর দরকার নাই। শুধুমাত্র একটা কাম করো, মৌমাছি 8টা দল, ওদেরকে খালি ফুল বাগানে যা বন্ধ করে দাও। পশ্চিমে ইহুদ নাসারারা দেখতেছে ধর্মের বাতি জ্বলে কয় জায়গা? 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে দাওয়াত ও তাবলীগ, 3 নম্বরে হক্কানি পীর মাশায়েখের খানকা, 4 নম্বরে মসজিদে জুমার দিনের বয়ান ইমাম সাহেবরা বয়ান করে, 5 নম্বরে পীর মাশায়েখ, 5 নম্বরে 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে পীর সাহেবরা, 3 নম্বরে মসজিদের ইমাম, 4 নম্বরে পীর মাশায়েখদের ওখানে। এভাবে দাওয়াত ও তাবলীগ, এই 5 জায়গায় ধর্মের বাতি জ্বলে। 5 জায়গারই নেতৃত্ব দেয় হুজুররা, 5 জায়গার নেতৃত্ব দেয় হুজুররা। এত জায়গার ধর্মের বাতি এ তো কোনোভাবে নিবেনো সম্ভব না। এক জায়গায় হাত দিলি সব নেবে, সেটা হলো খালি মাদ্রাসা বন্ধ করে দাও। মাদ্রাসা বন্ধ করলে সব বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা না থাকলে আব্দুল গফফার পয়দা হবে না, এবং মিসবাতুল্লাহ কাসেমি হবে না,
এগিয়ে মাহমুদ হবে না, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ইমাম হবে না, মসজিদ অলরেডি এমনি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিকই ঠিক না? মাদ্রাসা না থাকলে আলেম হবে না, হাফিজুর রহমান সিদ্দিকী থাকবে না, মাওলানা হাসান জামিল থাকবে না, মাওলানা বাসেদ খান থাকবে না, বক্তা মাওলানা লিয়াকত আলী সাহেব, মিজানুর রহমান ফরিদি, নাসির আহমদিরা পয়দা হবে না, মাঠ গরম করতে পারবে না। মাদ্রাসা না থাকলে তবলিগ জামাতের আমির সাহেব পয়দা হবে না, মাদ্রাসা না থাকলে সরমুনার পীর সাহেব থাকবে না, মাদ্রাসা না থাকলে মসজিদ, মাদ্রাসা না থাকলে মাদ্রাসাগুলো চলবে না। কাজেই মৌলবী বন্ধ করো, মৌলবী শেষ করো, এই হলো তাদের প্ল্যান। আমরা ইনশাআল্লাহ মাদ্রাসাকে ধরে রাখার জন্য প্রস্তুত আছি না? নারে তাকবীর, নারে তাকবীর। কওমি মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ, কওমি মাদ্রাসা শাকবালদিয়া মাদ্রাসা নারে তাকবীর। মাশাআল্লাহ, সময় কম। একজন মানুষ যারা এখানে ইসরায়েলের দলে কে কে আছেন? নেতানিয়াহু আর আমেরিকার পক্ষে একটু মহব্বতের সাথে হাত দেখান দিকে রাখি আছেন, আছে নাকি কেউ? কালকে ভোট হয়েছে, দেখলাম ফেসবুকের মধ্যে ভোট চাইছে, কইছে কি যে ইসরায়েলের পক্ষে কারা আর এইটা ফিলিস্তিনের পক্ষে কারা ভোট দেন, ফেসবুকে চাইছে। তা দেখলাম একজন মুসলমানও ইসরায়েলের পক্ষে ভোট দেয় নাই, 8-10 জন হিন্দু তারা ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে। আমাদের বাংলাদেশে থাকে, ওরা আসলে এবার ইলিশ মাছ দেবান ইনশাআল্লাহ। ওকে বুড়োটা বলে আসবে ইলিশ খাতি এসে সুসু লজ্জা হয় না, বমি আসে না? ইলিশ খাতি আসি বাংলাদেশে, সারা জীবন ধরে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে বাংলাদেশ তোদেরকে সমর্থন করিয়ে তোর সাথে মিল দিয়ে চলে। সেই বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে, তুই আমাকে মুরব্বী, একটু কই মিলে যাবি না যে আমি ইসরায়েল যাচ্ছি? প্রধানমন্ত্রীরা না করে চলে গেছে। আমার প্রধানমন্ত্রী আগেও বলছে আমি ফিলিস্তিনের সাথে, বঙ্গবন্ধু ফিলিস্তিনের সাথে ছিলেন, প্রধানমন্ত্রী ফিলিস্তিনের সাথে, এখনো আছে, সরকারি সমস্ত মন্ত্রীরা ফিলিস্তিনের সাথে আছে। ফাঁকে উনি আমাকে থুয়ে চলে গেছেন, আর সমস্ত হিন্দুরা ভোট দিচ্ছে ইসরায়েলের পক্ষে। কাজেই আমরা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? ফিলিস্তিনের পক্ষে। যারা ইসরায়েলের পক্ষে তারা আস্তে আস্তে উঠে আইটে চলে যাবেন। আমি ডাকে দেখাবো যে ওই যে একজন যায় ইসরায়েলের দলে, বোমা বাতে আতেরি নিয়ে চলে যাচ্ছে না, উনি হলো পেশাব করতে যাচ্ছে, উনি আগের তে যাওয়া ছিল। ফিলিস্তিনের পক্ষে তো সবাই শুরু দেনা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে, সবাই বলে আমিন। জিহাদের কারখানা, জিহাদের ক্যান্টনমেন্ট, বাংকার লাগে। এই গাজার মুসলমানরা মাটির তল দিয়ে আরেকটা গাজা বানাইছে, কোন সুবহানাল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত 6 সালের থেকে নিয়ে শুরু করছে, এই এতদিন পর্যন্ত চেষ্টা করে পুরো গাজার তলে আরেকটা গাজা বানাই ফেলাইছে। এই ইসরায়েলিরা যাইয়ে ঢুকতে সাহস পাচ্ছে না, ইন্দুরির গাড়ার মধ্যে কোয়াইন দিয়ে বাইরে মানে ওর মধ্যে ফেলাইছে, স্পেনে সেই বইতে বাড়িতে। আল্লাহু আকবার। তাহলে মাদ্রাসা আছে তো দিন আছে, কথা কোন ঠিক না? মাদ্রাসা থাকবে না তো দিনও থাকবে না। আমি তো দাওয়াত দিছি ইসরায়েলিকে, আমি বলছি তোমরা ওখানে মারামারি না করে বাংলাদেশে আসো। একমত আপনারা? বাংলাদেশে কি তো চেনে না, বিটিরা বটি দিয়ে কুফায় শোয়া বেলায় দেবে, ঠিক না? আর নগরকান্দা সালতালারা হেসাক জ্বালায় কেজিওরা মানুষ আয় খালি সড়কি দিয়ে কুফায় কাইতে এলাই দেবো, ঠিক না? কেলাইল দিয়ে বাড়ো শোয়া বেলায় দেবো, খালি ডোপ এদিক ঢুকতে সাহস। গাজায় ওই কজন মারতি তাই যাতে সাহস পাচ্ছে না। আমরা ফিলিস্তিনি মুজাহিদ, আমরা বদরি সৈনিক, রাজি আছেন না ইনশাআল্লাহ? আর জিহাদের জন্য আল্লাহ পাক যত আয়াত ব্যবহার করেছেন জিহাদের জন্য, বেশিরভাগ জায়গায় বলছে ওয়াজাহিদু, জিহাদ করো বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে মাল পরে জান, আগে মাল বলেন, আগে মাল। এই যে যুদ্ধ করতে আগে টাকায় দিয়ে বোমা বানানো লাগছে না, বডি তো লাগতেছে, এখন মাল হাতিয়ার তৈরি করছে কত আগের থেকে? আগে লাগছে মাল, পরে লাগে জান। আমাদের মাল নাই, জান দিতে রেডি, কিন্তু এখানে আমাদের যতটুকু লাগবে এতটুকু দিতে রেডি আছি না ইনশাআল্লাহ? আমরা এতটুকু দিতে প্রমাণ হবে। আরে নবী পাক তবুকের যুদ্ধে কালেকশন করছিলেন, তবুকের যুদ্ধে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় সব জায়গা আবু বকর ফার্স্ট হয়ে যায়, আজকে হবে খেলা, আজকে হলো মালের খেলা হবে, আজকে মালের খেলা। কারণ আবু উসমান জানে যে আবু বকরের কিচ্ছু নাই, ডেলি ডেলি নামাজ পড়িয়ে ফার্স্ট হয়, রোজা রাইয়ে ফার্স্ট হয়, জানাজা পড়িয়ে ফার্স্ট হয়, তিলাওয়াত করে ফার্স্ট হয়, তাহাজ্জুদ পড়িয়ে ফার্স্ট হয়, সবটাই ফার্স্ট হয়। মাল না থাকলে ফার্স্ট হবে বাকি দিয়ে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আজকে আমি জিতবো ইনশাআল্লাহ। বলার সাথে সাথে বললেন যে হুজুর আমার টোটাল মালের সুলুস 3 ভাগের 1 ভাগ তবুকের যুদ্ধে দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ।
আরে ভাই 300 টাকা থাকলে 3 ভাগের 1 ভাগ 100 টাকা, কিন্তু 3000 কোটি থাকলে তো 1000 কোটিটা। 300 টাকাতে 100 টাকা দেওয়া যত সহজ, 3000 কোটিতে 1000 কোটি টাকা দেওয়া অত সহজ না। যদিও 3000 কোটি, তাইতে 1000 কোটি দিতি জান শেষ হয়ে যায়, মরিয়ে গেলেও দিতি মনে চায় না। তো হযরত উসমান যে 3 ভাগের 1 ভাগ দিলেন, তাতে কয় টাকা হয়েছিলেন জানেন? ওই রকম তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ চালানোর পরেও টাকা থেকে যাবে খালি এক উসমানের টাকায়, এত বেশি মাল। তাহলে 3 ভাগের 1 ভাগ দেশে উসমান। হযরত ওমর কয় আর হয়ে গেছে, আজকে ফেল করা ছাড়া পাস করার উপায় নাই। ওমর কয় তাহলে হুজুর আমি একটু বাড়িতে আসি। বাড়ি দিয়ে সম্পূর্ণ মাল গুছাইয়া যা ছিল তাই অর্ধেক ভাগ করে অর্ধেক এনে দিয়েছে, তাতে 2 লুঙ্গি 2 টুল্লা হয়েছে। হুজুর দেয় যে সব কিছুর অর্ধেক, 2 খান চামচের 1 খান চামচ, এইভাবে 2টা ডিশির 1টা ডিশ, সব কিছু অর্ধেক অর্ধেক। হুজুর বলেন কট্টু কানছো? কয় যে অর্ধেক আনছি। হযরত আবু বকর কয় হুজুর তাহলে এবার আমি শেষে যাই, আমার কি বা আছে আনবো বা কি। উনি বাড়ি যাইয়া সব কিছু গুছাইয়া শুধু প্রত্যেকের পরনের 70 টাকা পরিমাণ কাপড় পরাই রাইখা নিজের পরনের কাপড়টা খুলে একটা সালা পইরা উনার পরনের কাপড়টা ওই লুঙ্গির মধ্যে দিয়ে লুঙ্গির 1 টুল্লা হইছে আইনে ডালি দিছে। 10 মাইল চামচ জিনেই মিনেই যা যা ছিল বাড়ি সব হুজুর খুলিয়ে দেয় যে পারিবারিক সপ্তাহ কদি সব নিয়ে আইছো, আর কি আছে বাড়ি? सारे दुनिया देख के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। सब दियार पर আমার সব রয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। সব দিয়ার পরও সব রয়ে গেছে। কয় কি রয়েছে? এক আল্লাহ আছে, এক রাসূল আছে, তোমার সব আছে, ঠিক কি না? হযরত হুসাইন আলী রাদিয়াল্লাহু আনহু কিছু নাই, উনি কয় হুজুর আমারে আমি সবটুক দিয়ে দিলাম। আলীর কোনো মালামাল নাই, কয় যে আমারে দিয়ে দিলাম যুদ্ধের জন্য। যুদ্ধ করছে সেই রকম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4 মুরব্বীর সুন্নতের পর আমল করছে। উনার জীবনে 3 বার মাল দান করছে, এমন ভাবে একবার সম্পূর্ণ যা কামাই করেছিল সব দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়। এটা হযরত আবু বকরের সুন্নাত। আর একবার হযরত ওমরের সুন্নাত, যা কামাই করছে তার অর্ধেক ভাগ করে দিয়ে দিয়েছে। তৃতীয়বার যাইয়া আরো যখন সম্পদ বেশি হয়েছে, হযরত উসমানের সুন্নতের পর 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে। চতুর্থ নম্বর কারবালায় যাইয়া নিজের জীবনটা দিয়ে দিয়েছে বাপের মতো। 4 বুজুর্গের সুন্নতের পর আমল করছে। ওই কালেকশনের সময় এক মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে আইছে, মেয়ে বাচ্চা, পোলা মেয়ে, বাচ্চা মেয়ে। হুজুর এইটা নেন তবুকের যুদ্ধের জন্য। হুজুরকে এই দিয়ে কি করবো? তোমার বাড়ি পুরুষ থাকলে পাঠায় দাও। কয় হুজুর আমার আব্বা মারা শহীদ হয়েছে বদরে, আমার স্বামী শহীদ হয়েছে ওহুদে, আমার বাড়ি কোনো পুরুষ নাই, আমার কোনো মালও নাই, আমার এই মেয়েটি আছে, আর আমি তো যুবতী মেয়ে, আমি জিহাদে গেলে তো ভালো হবে না, আমি কি দিতে পারি? আমার এই মেয়েটা নিয়ে যান হুজুর। হুজুর বলেন এই দিয়ে কি করবো? আপনি নিয়ে যাবেন, আপনার দিকে যখন দূর থেকে তীর আসবে এই বাচ্চাটারে পেতে ধরবেন, আমার বাচ্চার গায়ে তীর লেগে আমার মেয়ে শহীদ হয়ে যাবে, আর তার মাধ্যমে আমার নবীর জানটা বেঁচে যাবে। লা ইউহিব্বু আহাদুকুম আন, কি বলা হয়? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসে লেরে কয় বুঝছেন, সম্পদ মাল নিজের চাইতে, সন্তানের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসা দেওয়া যাবে? কতক্ষণ যাবে? মুখে না বাস্তবে? আল্লাহর দ্বীনকে জিন্দা করার কারখানা মার্কাজ আমার ভাই বহুত কষ্ট কইরা এই জায়গা তো কত নিচু ছিল আসছি। একবার দোতলা মাঠ হলো, এই জায়গায় একটু পুকুর কেটে মাটি দিয়েছে, নিচে এখানে কুবর এখানে, এখন সমতল হয়েছে। আমিও বলি বেশি বড় মাহফিলের দরকার নাই, এইভাবে এখানে বসাবেন, একটুক মাহফিল হবে। মাদ্রাসার মাহফিল মাদ্রাসার প্রাণ কেন্দ্রে হলে এর একটা ক্রিয়া মাদ্রাসার উপরে পড়ে, আর এই জায়গা 2-4 জন ঘরে আর ওই চকের মধ্যে যাইয়ে পিঁয়াজের খেত পাড়াই শেষ করে, ওর বরকত মাদ্রাসায় আসে না। এখানেই হবে ইনশাআল্লাহ। আপনাদের অনেকের বাড়ি বিল্ডিং আছে না? বিল্ডিং আছে, বিল্ডিং আছে না? আমার একার কামাই দিয়ে মাদ্রাসায় দিছি 1 কোটি টাকা, তারপরে আবার বাড়ি 3 তলা দালান করছি। ওই লেখক সাহেব একার কামাই দিয়ে বাড়ি 2 তলা 3 তলা দালান করছে। আপনাদের অনেকের বাড়ি আছে 1 তলা দালান, 1 তলা 2 তলা দালান। আমার একার কামাই দিয়ে আমি যদি 1-2 তলা দালান করি, তাহলে আমরা এখানে কয়েক হাজার মানুষ আছি, আমরা যদি চেষ্টা করি এই বিল্ডিংটার বাকি যে অংশ আছে আমরা কমপ্লিট করতে পারি কি পারি না? এবার দেন যে জেহাদ করবে, জান দিয়ে মাল দেবে না, কত বড় চালাক। আমরা এ জায়গা কয়েক হাজার মানুষ আছি, 1000 করে টাকা দিলে, আমার বিশ্বাস 1000 করে টাকা দিলে এখানে টাকা হবে 20 লাখ। 5000 করে টাকা দেওয়ার মানুষ আছে না নাই? 10,000 টাকা দেওয়ার মানুষের মধ্যে আছে না নাই? দেবেন না, আল্লাহ পাক নেওয়ার সিস্টেম জানে, যে কোনো ভাবে নিয়ে নেবে, কিন্তু আল্লাহর দ্বীনকে জিন্দা করার উদ্দেশ্যে জান আর মাল, আগে মাল পরে জান। আল্লাহর হস্তে এই বিল্ডিংটার বাকি অংশ আমরা কমপ্লিট করব। আব্বা আমার সম্পদ রেখে গেছে, তারা কবরে বসে আমাদের দিক তাকায় আছে, আমরা এখানে কি দেই এক্ষুনি
এক্ষুনি নগদে তাদের আমল নামায় চলে যাবে। পরিষ্কার হাদিসের ভিতরে বহুত আছে। এক সাহাবা বলতেছে, হুজুর আমার মা তো মারা গেলেন, মার জন্য তো আমি কিছুই করতে পারি না, আমি সে সময় জিহাদে ছিলাম, আমি কি আমার মার পক্ষ থেকে কোনো মাল আল্লাহর রাস্তায় দান করলে এটা কি মা পাবে, নেকি পাবে? হুজুর বলে অবশ্যই পাবে। সাহাবা মোটা একটা অঙ্ক আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আব্বা মার জন্য বাপের ভিটায় বসবাস করি, বাপের খেত খামার করে পেঁয়াজ রসুন কত কিছু কামাই করে খাচ্ছি, বাপের দেওয়া যোগ্যতা নিয়ে আমি চাকরি বাকরি করে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছি। আল্লাহর দ্বীনকে জিন্দা করার উদ্দেশ্যে মোহাব্বতের সাথে ফিলিস্তিনি মুজাহিদিনদের সাথে আপনার নামটা লেখাবেন, বদরি সৈনিকদের সাথে আপনার নামটা লেখাবেন, আব্বা মার যোগ্য সন্তানের পরিচয় দেবেন, নেক সন্তানের পরিচয় দিয়া সদকায়ে জারিয়া হিসেবে এই মাদ্রাসার কাজের জন্য। এই মাদ্রাসার বাকি অংশ এই পাশে বড় বিল্ডিং করতেছে ভাই, আন্ডারগ্রাউন্ডে একতলা দোতলা আরেকতলা, আমি যে দেখে আসছি। এর জন্য মোহাব্বতের সাথে কোন এক আল্লাহর বান্দা আছেন যে আমি ইনশাআল্লাহ 50 বস্তা সিমেন্ট দেবো, ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দেবো। এক আল্লাহর বান্দা বলবেন, আমি তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতি করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে বদরি সৈনিকদের সাথে বিনা হিসাবে জান্নাতি করে দেয়। আল্লাহ তাআলা তাকে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। একজন মানুষ বলবেন মোহাব্বতের সাথে, বহু মানুষ আছেন পয়সাওয়ালা, একটা মানুষ আমি চাইছি 50 বস্তা সিমেন্ট দেনেওয়ালা, 50 বস্তা সিমেন্ট দেনেওয়ালা একজন। ওই ইসরায়েলি দলের কয়জন চলে যাচ্ছে, এই ইসরায়েলি দলের কেউ গেলিবারা কিন্তু তারা ডে দেয়। হ্যাঁ কত? আল্লাহু আকবার। আমি তো গরিব মানুষের ছেলে, মন ছোট, যে অল্প চাইছি। ভাইস চেয়ারম্যানের ভাই সাগর ভাই মাওলানা নাসির বলতেন, মাওলানা লিয়াকত সাহেব বলতেন, মিজানুর রহমান ফরিদি বলতেন, এগিয়া মাহমুদ সাহেব বলতেন। এ কথা তো কান দেই নাই, ভ্রুক্ষেপ করি নাই, এখন তো দেখি সবই আছে। আবসরনা বা সামিনা, শুনতেছি আর চোখের সামনে দেখতেছি, কাজেই এখন তো আর আমার উপর উপায় নাই। জান্নাতের কথা বলছে মানি নাই, এখন তো দেখি আছে। জাহান্নামের কথা বলছে বিশ্বাস করি নাই, এখন তো দেখি আছে। আল্লাহ পুল সিরাত বলছে বিশ্বাস করি নাই, এখন তো দেখি আছে। হুরগেলমান বলেছে বিশ্বাস করি নাই, এখন তো দেখি আছে। আল্লাহ তুমি আরেকটা বার পাঠায় দাও, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা আমাল সালিহা, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, দেখবা আমরা কত নেক আমল করি। ফারজিনা আমাল সালিহা, রব্বানা আখরিজনা মিন হাদা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। এই জাহান্নাম থেকে আরেকটা বার দুনিয়ায় বের করে দাও। আল্লাহ তুমি দেখবা আমরা কি পরিমাণ আমল করি। না আমালু কুলনা কুন্না গায়রাল্লাযিনা আমাল, যে সমস্ত অন্যায় করেছে এগুলো আর কোনো দিন করব না, শুধু নেক আমলই করব। আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা, পড়ে তাকের মধ্যে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই বলবি না। দেখার পরে বিশ্বাস, এই বিশ্বাসের 1 পয়সারও দাম নাই আমার কাছে। কবর আযাব আছে, জোর হলো না, ফুলসিরাত আছে, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেয়া লাগবে। বিশ্বাস হয়, এই বিশ্বাস ঠিক রাখেন, তাহলে যা দেওয়া দরকার আল্লাহ পাক তৈরি করে রাখছে। তাকি আল্লাহ কয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মালা আইনুন রাআত, চোখেও দেখিস নাই বিশ্বাস করেছিস, ওয়ালা উযুনুন সামিআত, তার বিশ্লেষণ উলামায়ে কিরাম দিতে পারে নাই যে শুনবি, তাও তোরা না শুনে বিশ্বাস করেছিস। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, উলামায়ে কিরাম যদি জান্নাতের আংশিক বিবরণ দিত তোদের মানতে কষ্ট হইতো। এক কথায় জান্নাত শুনে বিশ্বাস করেছিস। আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কল্পনা করতে পারবে না এত ভালো, ওইগুলো সবই আছে, আমরা বিশ্বাস করি। কতক্ষণ দেখার পরে বিশ্বাসের নাম বিশ্বাস না। বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহের একটা গল্প পড়েছি। হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহে বাদশা, আবার বহুত বড় আলেমও ছিলেন, মুত্তাকি বুজুর্গ মানুষও ছিলেন, আবার বাদশাও ছিলেন। এই আমাদের এশিয়া মহাদেশ সৌদি আরব সহ এরই বাদশা ছিলেন হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহে। ওনার স্ত্রীর নাম জুবাইদা, তিনিও বুজুর্গ মহিলা। ভোরবেলা একটু ফজরের নামাজের পরে বাহিরে একটু হাঁটতে বেরোন, নিজস্ব এলাকায় হাঁটতে হাঁটতে নদীর কিনারে গেছে, সাগরের পাড়ে গেছে, নদীর কিনারে গেছে, যাইয়ে দেখে এক পাগল বৈশা বালির মধ্যে আঙ্গুল দিয়ে এরকম আঁকতেছে, কি যেন আঁকা আঁকি হচ্ছে। কাছে যায়, পাগল রে চেনে, পাগল রে কয় বাহলুল। তো বাহলুল পাগলের কাছে যাইয়া বাচ্চা হারুনুর রশিদ বলছে, বাহলুল এ জায়গা বলছে কি করিস? কয় যে বালাখানা তৈরি করতেছি আর
কেনা বেচা করতেছি, বালাখানা তৈরি করিয়া বিক্রি করতেছি। বালির মধ্যে আঙ্গুল দিয়ে আঁকতেছে বলে বালাখানা। তো বাচ্চা হারুনুর রশিদ বলেন যে এটাই তো পাগলের কাজ, একটা কিছু করে আর সে সেইটারে আসল মনে করে। তো বালাখানা বেচবি? কয় হ্যাঁ বেচবো। কয় কত নিবি? কয় 4 আনা। কোথায় জান্নাতি বালাখানার, কোথায় 4 আনা? উনি মনে করছে যে পাগলের 4 আনা পয়সার দরকার, তাই সে 4 আনা কয়। 4 আনায় কি বালাখানা বিক্রি হয় নাকি? উনি তামাশা করে আর পাগল ফাজিল কোথাকার, 4 আনায় বালাখানা বিক্রি হয়। কয় কিনলি কেন? না কিনলি বাদ দাও, ঝগড়া করার দরকার নেই। উনার স্ত্রী জুবাইদা ভ্যানিটি ব্যাগেতে বেরোইয়া 4 আনা দেশে বাহলুল রে, বাহলুল তার নামে একটা বালাখানা লিখে দিছে। এরপর হাসাহাসি করতে করতে দুইজন চলে আইছে, বলতেছে দেখছো পাগল কারে কয়, দুনিয়ায় বালির মধ্যে বালাখানা আইকে আইকে তাই বিক্রি করে, আর তুমিও তো আর এক পাগল, তাই 4 আনা দিয়ে কিনলে। তো জুবাইদা বলতেছেন যে সে পাগল মানুষ কইতেছে হইও যেতে পারে, যদি নাও হয় তবু সে পাগলের 4 আনায় তো উপকার হবে। চলে আসছে দুইজন ঘুরে ফিরে, রাত্রে ঘুমাইছে। বাচ্চা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন যে উনি কিয়ামত কায়েম হয়ে গেছে, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, আখিরাত তৈরি হয়ে গেছে, জান্নাত একদিকে জাহান্নাম একদিকে। তো উনি জান্নাতের একটা গলি পাইয়া তার মধ্যে দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যেয়ে দেখে বিশাল আলিশান চমৎকার সোনার উপর ইটের বিল্ডিং এর তৈরি, মেশকো জাফরানের গাঁথনি, বাগবাগারে ভরা বিশাল একটা আলিশান বালাখানা। উনি তার কাছে যে জিজ্ঞেস করতেছে, লোকজন দাঁড়ানো আছে সামনে, লিমান হাজা, এইটা কার? এটা কি? এই সাজা এটা কি? কয় যে এটা জান্নাতি বালাখানা। এটা কার? কয় যে দেখেন গেটে লেখা আছে, গেটে লেখা দেখে যেটা জুবাইদার বালাখানা। তো উনি বলতেছেন তা আমি একটু ভিতরে দেখে যাই, জুবাইদা তো আমার স্ত্রী। কয় না 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 না, যে কেনছে সে ভাবে, যে কেনছে সে আগে ঢুকবে, তারপরে সাথে যারে নাই সে যাবে, আপনি একা ঢুকতে পারবেন না, এটা আপনার ঢোকার অধিকার নেই। ঘুম ভেঙে গেছে, সজাগ হয়ে গেছে, চলে আসছে। সজাগ হওয়ার পরে ফজরের নামাজ পড়া স্ত্রীর কাছে আলোচনা করতেছে, আরে কি দেখলাম বুঝলাম না, চলো তো যা একটু ঘুরে আসি। তুমি গতকাল 4 আনায় দে বালাখানা কিনছো, ওই বালাখানা আমি জান্নাতের মধ্যে দেখে আসি। আল্লাহু আকবার। আজকে চলো যাই দেখি বাহলুল রে পাইনি কি, আমি একটা বালাখানা কিনবো। যাইয়ে দেখি আজও বাহলুল বৈশা বৈশা বালির মধ্যে বালাখানা আঁকে। যে সালাম দে, কয় বাহলুল কি করিস? কয় বালাখানা তৈরি করি আর বিক্রি করি। তা আমার কাছে বেচবি? কয় বেচবো। কয় কত দিবা? কয় কত নিবি? কয় বলেন কত দেবেন? কয় তুই তো বলছিলি 4 আনা। কয় 4 আনা দেবো। বাহলুল এবার কয় না, আজকে তুমি সারা দুনিয়া দিলেও তোমার কাছে বালাখানা বেচবো না। আজ সারা দুনিয়াও যদি তুমি লিখে দাও বালাখানা বেচবো না, কারণ গতকাল বালাখানা কিনলে তুমি ইমানের সাথে কিনতে, আজকে বালাখানা তুমি দেখে এসে তারপরে কিনতে আসো। ওরে দেখার পরের নাম ইমান না, না দেখার নাম ইমান। কথা কন ঠিক না? আজ তোমার কাছে বালাখানা বিক্রি হবে না। বাহলুল বিক্রি করে নাই, বাচ্চা হারুনুর রশিদ কিনতে পারে নাই। এমনি তো বাচ্চা হারুনুর রশিদ আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা তাকে আশা করি জান্নাতি দিবেন। কিন্তু এই জায়গায় ইমানের একটা ব্যাখ্যা উনি ওখান থেকে পেয়ে আসলেন। ইমান কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইউমিনুনা বিল গায়ব। না দেখে অদৃশ্যকে বিশ্বাস করার নাম ঈমান। জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, ফেরেশতা আছে, হিসাব নিকাশ হবে কি হবে না বিশ্বাস করো মুসলমান। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার দিক তাকা, আল্লাহর দিক তাকা। আল্লাহ পাক ডাকতে বলেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমারে যদি বিশ্বাস করিস, অন্ধ জগতের অটল বিশ্বাসী, তোদের জন্য রেখেছি এমন নিয়ামত জীবনে চোখে দেখিস না, সবই তোকে দেয়া হবে। আমার একটা ওয়াজ শোন, আমার একটা ওয়াজের পর আমল কর। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাবি না, আমার দুশমন তোদের দুশমনরে বন্ধু বানাবি না। এ আমার প্রাণ প্রিয় ফরিদপুর নগর কান্দার সালতার যুবকরা, অন্তর থেকে ঘৃণা কর। আল্লাহ যাকে বন্ধু বানাইতে নিষেধ করেছেন, আল্লাহ যাকে দোস্ত বানাইতে নিষেধ করেছেন, আমি জীবনেও কোনোদিন তারে বন্ধু বানাবো, দোস্ত বানাবো, অনুসরণ করব, তাকে ভালোবাসবো, তার সবকিছু পরিত্যাগ করব।
তার সম্পর্ক বিচ্ছিন্ন করব। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। জানতে চাইলাম আল্লাহ তোমার শত্রু আর আমাদের শত্রুকে একটু নাম কও, নাম না কইলে আমরা চিনতে পারি না, সবই তো একই রকম দেখা যায়। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের শত্রু হলো শয়তান, তোমাদের শত্রুর নাম ইবলিস, তোমাদের শত্রুর নাম শয়তান। সে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা ছিলাম জান্নাতে, আমাদের জন্ম হইতো জান্নাতে। আব্বা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে দুইজনের মিলন হয়, ওই মিলনে মা হাওয়া আলাইহিস সালাম গর্ভবতীও হয়ে যান। ওই গর্ভের সন্তানই হলো কাবিল। ওই গর্ভের সন্তান কাবিল আর তার সাথে একটা মেয়ে ডেলিভারি হয়েছে দুনিয়ায় আইসা। ওই দুইজনের শয়তানের কারণে যদি বের না হইতো, আদম আর হাওয়া জান্নাতে থাকতেন, কোটি কোটি মানুষের জন্ম জান্নাতের মধ্যে হইতো, তাহলে দুনিয়ার এই নোংরামির বিপদের মধ্যে পড়তাম না। আমাদেরকে শান্তির জান্নাত থেকে বের করে দিয়েছে শয়তান। কাজেই ও আমাদের দুশমন না দোস্ত? দোস্ত না দুশমন? বন্ধু না শত্রু? অনুসরণ করব কি তার? কার? জোর হলো না? আল্লাহ কায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অনুসরণ করলে আল্লাহর হুকুম, অনুকরণ করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম। আর তোমাদের মধ্যে উলামায়ে কিরাম যারা থাকবে, এই তোমাদের মধ্যে উলামায়ে কিরাম যারা থাকবে, ধর্ম বিশেষজ্ঞ আহলে হক উলামায়ে কিরাম, তাদের অনুসরণ করবা। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্কর অনুসরণ করবা না। ও তোমাদের চরম পরম শত্রু, প্রকাশ্য শত্রু, গোপনের শত্রু। বিটে ছাড়া করছে তোমাদেরকে জান্নাত থেকে। জি আল্লাহ, চিনতে পারলাম আমাদের শত্রু। জীবনে কোনোদিন শয়তানের কাজের অনুসরণ করব না। আমরা পাক্কা প্রতিজ্ঞা করেছি। এবার বলো তোমার শত্রুকে। আল্লাহ কায়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারও একই ডাকে ডাক দিয়ে বলে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার শত্রু হলো দুই প্রকার, দুই নামে আসছে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদের নাসারারে বন্ধু বানাইস না। ইহুদের নাসারা আপনারা চেনেন না। এই ইসরায়েলিরা ইহুদি, একটু ভালো করে চেনেন। ইসরায়েলিরা আর আমেরিকানরা নাসারা, ব্রিটেনরা নাসারা, নাসারারাই খ্রিস্টান। এই ইহুদিরা খ্রিস্টান না, কিন্তু খ্রিস্টান হলো নাসারা। ঈসা আলাইহিস সালামের দাবিদার। ঈসা আলাইহিস সালামকে তারা বিশ্বাস করে। ঈসা আলাইহিস সালামের শরিয়াত এখনো চলবে, এই বলে তাদের দাবি। এরা হলো নাসারা। এই নাসারাদের বর্তমান লিডার, বিশ্ব মাতুব্বারি, যার হাতে নিয়ে দুনিয়াকে জ্বালাই খাচ্ছে, এটার নাম বর্তমানে আমেরিকান জো বাইডেন। আগে যারা গেছে তারাও জ্বালাই খাইছে। বুশের থেকে শুরু হয়েছে। বাপের নাম বুশ, ছেলের নাম ডবল বুশ, ডাবলু বুশ, ওর নাম কই ডবল বুশ। এরপরে আসলো ক্লিনটন, একটু ভদ্রলোক। তার আমলে গেঞ্জাম ফাসাদ হয় নাই, লাগে নাই তাই করে নাই, লাগলি পারা উনিও ছাড়তেন না। এরপরে ভাবলাম যে বারাক ওবামা ভালো মানুষ, ইসাল ভালো মানুষ, তার সময় মোটামুটি ভালো ছিল। বর্তমানেও দেখতেছি বারাক ওবামার ভিতরে হালকা হালকা নমনীয় ভাব, কিন্তু সেটা কোন কৌশলে আল্লাহই ভালো জানে। তারপরে আসছে ট্যাম্প, এই টেম্পুও দুনিয়ারে জ্বালাই খাইছে। বর্তমানে আসছে জো বাইডেন। এর ভিতরে রক্ত মানে হালাল নাই, এর ভিতরে হারাম রক্ত। হারাম রক্ত না হইলে, যদি জন্মের ভিতরে দোষ না থাকে, জন্মের ভিতরে যদি সন্দেহ না থাকে, সে আলেম উলামা মুসলমানদের বিপক্ষে এভাবে খড়গহস্ত হতে পারে না। যার জন্মের ভুল আছে, জন্মের মধ্যে জারজের গন্ধ আছে, সেইটাই ইসলাম আর উলামায়ে কিরাম সম্পর্কে সমালোচনা করে। সারা দুনিয়াকে জ্বালাই খাচ্ছে এই গোষ্ঠী। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোরআনে আছে তাদের নিজেদের মধ্যে ভালো ভালো দূরত্ব আছে। ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয়, এই ইসরায়েলিরা কয় নাসারা কোনো ধর্মই না। ও কি এই শুনে নাসারা কয় ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। হাফেজরা বলেন কোরআন শরীফে আছে না নাই? নাসারারা কয় তোরা মুনিশির গন্ধই না, তোরা কি, তোরা দুনিয়া হইছিস কি জন্য? একে অপরে এভাবে ক্রিটিসাইজ করে। দুই দল মিলে কয় এই হিন্দুরা এরা কি, কোন তালে নিজেরা মূর্তি বানায়, তার সামনে দুধ পানি ঢালে। এ কি, এ কোন ধর্ম হলো?
তিন দল মিলে চায়নার বুদ্ধকে কয়ে নেড়ারা ভয় দেওয়া হয়েছে কীর্তি। চারি দলের ভিতরে ভার ডিফারেন্স, কেউ মানে না, কেউ ধর্ম কেউ মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মুসলমানকে মারার দরকার হবে তখন বাযুহুম আউলিয়া উবাজ, একে অপরের বন্ধু হয়ে যায়, একে অপরের সাথে সম্পর্ক হয়ে যায়। তখন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের মিলে এক হয়ে যায়। ধর্মার মুসলমান মার, মুসলমান রে শেষ কর, আর কেউ রে হাত দিস রে মুসলমান রে মার। আরে কখনো মুসলমান রে তারা মারতে আসে না। এবার চীন আর আমেরিকা আর রাশিয়া আর আমেরিকার যে দূরত্ব, এটা ধর্মীয় দূরত্ব না বন্ধু, এটা ধর্মের কারণে না, এটা হলো আধিপত্য বিস্তারের কারণে। মধ্যপ্রাচ্যে আল্লাহ সম্পদ রেখেছে, মুসলমানদেরকে সব খনিজ সম্পদ দিয়েছে। 57টা মুসলিম কান্ট্রির ভিতরে সম্পূর্ণ তেল, সম্পূর্ণ তেল এই 57 মুসলিম কান্ট্রির ভিতরে। গ্যাসের খনি এখানে, স্বর্ণের খনি এখানে, রূপার খনি এখানে, লোহার খনি এখানে, ইউরেনিয়ামের খনি এখানে। যত খনিজ সম্পদ দামি দামি সব 57টা মুসলিম কান্ট্রিতে। অমুসলমানদের ভিতরে সামান্য, বিশ্বজরিপে খুঁজে পাওয়া গেছে 80 সমস্ত খনিজ সম্পদের 80% বের হয়েছে মুসলিম কান্ট্রিতে। আর যত খাদ্য সামগ্রী আছে তার 80% তৈরি হয় মুসলিম কান্ট্রিতে, আর 20% তৈরি হয় মুসলমানদের ভিতরে। সারা দুনিয়ায় 800 কোটি মানুষের ভিতরে ধরে নিলাম 200 কোটি মানুষ মুসলমান। এই 200 কোটি মানুষের জন্য আল্লাহ 80% খনিজ সম্পদ, 80% খাদ্য সামগ্রী দিয়েছে। আর 3/4 মানুষ, 600 কোটি মানুষের জন্য মাত্র 20%। মুসলমান যদি খাদ্য আর খনিজ সম্পদ বন্ধ করে দেয়, বাকি 600 কোটি মানুষ না খাইয়া একেবারে শুটকি মাছ হয়ে মারা যাবে, খাদ্য অভাবে মারা যাবে, তেলের অভাবে অন্ধকার থাকবে। মুসলমানদের হাতে সব দিয়েছে, ওই পণ্ডিতের গোষ্ঠী মাথা কাটাইয়া মুসলমানদের ভিতরে ঢুইকা সম্পূর্ণ সম্পদের আধিপত্য তারা নিয়েছে। কুয়েতের ভিতরে পাইপলাইন দিয়ে ডাইরেক্ট আমেরিকা তেল নেয়, ওর বাপের বাড়ির থেকে তেল নেয়। চোরের বেটা চোর, ডাকাতির বেটা ডাকাত, মুসলমানদের ভিতরে চুরি ডাকাতি করে তেল সম্পদ লুটে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুঃখ লাগে মুসলমানদের ভিতরে ইত্তেফাক আর ইত্তেহাদ নাই। ইত্তেফাক আর ইত্তেহাদ, ইত্তেফাক মানে মিলে যা, ইত্তেফাকের ইত্তে আছে, ইত্তে নাই, খালি ফাক হয়ে গেছে। ইরান থেকে বলছে যে কয় দেশ থেকে ইসরায়েল তেল নেয়, সেই 2 দেশে বলছে কাজাকিস্তান আর আজারবাইজান। কাজাকিস্তানের আজারবাইজান থেকে তেল নেয় প্রায় 70%। এই 2 দেশ যদি তেল বন্ধ করে দেয় তাহলে ইসরায়েলি তেল শেষ। মান্তিরা জিনা পয়সা খাচ্ছে, এই 2 দেশ বন্ধ করে দিলি সব সাইজ হয়ে যাবে। লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমরা এখানে যারা আছি আমরা কিছু করতে পারবো না, আমরা সামান্যতম একটু উপকার করব, আমরা সামান্য উপকার করব, যার যেমন তৌফিক আছে। আমার যুবকরা পাক্কা প্রতিজ্ঞা কর, অমুসলমানদের সাথে কোনো প্রকার বিল করব না, ভালোবাসা তো থাকবেই না। জীবনে আর কোনোদিন যে দেশেই খেলা হোক না কেন, ওই ব্রাজিল, আর্জেন্টিনা, পশ্চিমা ইহুদির গোষ্ঠীর যত বড় বিশ্ববিখ্যাত প্লেয়ার হোক, আমরা তার সমর্থন করব না। মনের থেকে বলছেন? মনের থেকে বলছেন? বাড়ি যদি তাদের গেঞ্জি থাকে কালকে পোড়াতে পারবে কিনা কিনা? বাড়ি গেঞ্জি থাকলে পোড়াতে পারবে কিনা কিনা? মেসির গেঞ্জি পোড়ানো যাবে? যাবে? নেইমারের গেঞ্জি পোড়ানো যাবে? পশ্চিমেদের প্যান্ট গেঞ্জি পোড়ানো যাবে? আমার নবী তো প্রায় জিন্সের প্যান্ট পরতেন। আরে হ্যাঁ, বিয়ের দিন তো ভরছেই। আবু বকর, উমর, উসমান, আলী এই প্যান্ট জো বাইডেন পরে, পশ্চিমেরা পরে, ওই গেঞ্জি পরে। তাহলে তাদের পোশাক পরিহার করো, কিছু করতে পারবে না, কমপক্ষে একটু করলেও ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাঙের মতো তুমি লাভবান হয়ে যেতে পারবা। আমার মা বোনরা পর্দার আড়ালে সকলে সম্মিলিত ভাবে আমরা কিছু না করতে বলে একটু করবো। আরে এই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের কারাম কি বলা হয় কুদরত এই গাজা একটু দেখাই দিয়েছে। যেদিন থেকে গাজায় স্থল আক্রমণ শুরু করবে বলে প্রস্তুতি নিয়েছে, 3,60,000 সৈন্য মার লাইন দিয়ে রেডি করছে, অস্ত্র শস্ত্র সহ। আশ্চর্য হবেন আপনারা, যারা জানেন জানেন, যারা না জানেন তাদেরকে একটু জানানোর জন্য বলছি। 3,60,000 সৈনিক পাঠাইছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অত্যাধুনিক অস্ত্র দিয়ে। মানুষ জায়গা হলো কটটুক 41 কিলোমিটার লম্বা আর 10 কিলোমিটার চওড়া, এর ভিতরে 23 লাখ মানুষ। 23 লাখ যদি মানুষ আর কমপক্ষে 10 লাখ থাকে নাবালেক পোলাপান, আর 13 লাখ বড় ধরে নিলাম 13 লাখের ভিতরে কমপক্ষে সব জায়গা সারা দুনিয়ায় পুরুষের চাইতে মহিলা বেশি।
তার ভিতরে 8 লাখ আছে মহিলা, 5 লাখ আছে পুরুষ। এই 5 লাখ পুরুষের মধ্যে আবার 70, 80, 90 বছরের প্রাচীন বুড়ো আছে না? তালি লাস্টে যে ময়দানে থাকার মতো কয়জন আছে? এই কয়টা মানুষকে মারতে জন্য তাগড়া 3,60,000 নিয়ে রেডি হয়েছে, ঢুকতেছে না, কয় পারতেছি না ঢুকতে। কি জন্য জানেন? তুমুল বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা গাজার নদ নদী খাল বিল সব পানি দিয়ে ভরে দিয়েছে। ওরা পানি বন্ধ করে দিয়েছে, আল্লাহ তাআলা পানি দিয়ে দিয়েছে। বদরের যুদ্ধে আবু জাহেল তার 1000 সৈনিক নিয়ে আটাইলে মাটিতে দাঁড়াইছে। আরবে তো আটাইলে মাটির অভাব, আর বালির ভিতরে তো পাউ ডেবে যায়, ওর মধ্যে দাঁড়ায় যুদ্ধ করা যায় না। মুসলমানরা যে জায়গা না পেয়ে বালির মধ্যে তাবু গাড়ছে, পাউ ডেবে যায় এই পর্যন্ত বালির ভিতরে। আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে বৃষ্টি দিছে, ধুমসা বৃষ্টি। ওরা আটাইলে মাটির ভিতরে গর্ত করে পানি টানি রাখছে, বালির মধ্যে তো পানি দিলি তাকেই বেলায় দেয়, পানি রাখারও কায়দা নাই। এ পানি কিভাবে রাখবে? আল্লাহ তাআলা তুমুল বৃষ্টি দিছে, এমন বৃষ্টি, বৃষ্টিতে বৃষ্টির ভিতরে, বালির ভিতরে বৃষ্টি হলে কি হয়? বালি শক্ত হয়ে যায়। আটাইলে মাটিতে বৃষ্টি হলে গলে যায়। এবার আটাইলে মাটির মধ্যে দাঁড়ায় এক জায়গা, সরি চলে যায় আরেক জায়গা। জোড়া মার খাইছে তো খাইছে। মুসলমানরাই বালির গর্ত বানানোর মধ্যে যে পানি রাখছে, এক কাফের রে, এক মুজাহিদ কুবাইতে মানে এমন কোপ দিচ্ছে, তার হাত পাও সব কাটিয়ে ফেলে দিয়ে একখান ঠ্যাং আছে, এই একখান ঠ্যাং নিয়ে মরিয়ে তো যাইতেছে, মুসলমানের তারে জবাই দেবে। এর ভিতরে সে একখান ঠ্যাং রে ঘুরাইয়ে লাভ দিয়ে মুসলমানের সেই পানির কুয়োর মধ্যে পাউখান ফেলাইছে। এক ঠ্যাং দিয়ে লাভ দিয়ে যাইয়া পানির মধ্যে দিয়ে মরার আগে পানি গুলাচ্ছে পাউ দিয়ে। কয় যে মরি তো যাবই, মরার আগে মুসলমানের পানিটুকু গুলাই দিয়ে যাই। কত বড় শয়তানের বেটা, শয়তান। আরে মরি তো যাবই, যা পারি তাদের একটু ক্ষতি করে থুয়ে যাবো, পারবো না ইনশাআল্লাহ। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, আর জিন্দেগিতে কোনোদিন ফেয়ার অ্যান্ড লাভলি কিনে নিজেও ব্যবহার করবো না, বউ বাচ্চারও ব্যবহার করতে দেবো ফেয়ার অ্যান্ড লাভলি বন্ধ। পারা যাবে ইনশাআল্লাহ। আরএফএলের সব পণ্য বন্ধ, আরএফএলের সব পণ্য বন্ধ, পারা যাবে। আরএফএলের কিচ্ছু ব্যবহার করবো না। আরএফএলের দোকানদার থাকলে তার তো জিব্বে পানি নেই। এই যে হুজুর কামটা সারিয়ে দিল রে, আর কি জানছি তাবেশ পানিকার কাছে। তুমি অবাধ্য কোম্পানি পাল্টাও, গেছো কাবেস্তি ইহুদি কোম্পানি। ভালো করে মনে রাখবেন, 1 টাকা যদি এখানে ব্যবসা করে, ওই 1 টাকার ভিতরে 1টা পয়সা হলেও ইসরায়েলরা অস্ত্র ভান্ডারে জমা নেয়, অস্ত্র ফান্ডে জমা নিয়া সেই টাকা দিয়ে অস্ত্র বানাইয়া আমার মুসলমানকে মারবে, আর সেই টাকাটা আমার ক্ষেত থেকে লাভ করে যাবে। আমি এই সুযোগ তারা কখনো নিতে দেব একটু পরা যাবে না। প্রাণ কোম্পানির কিছু ব্যবহার করেন, প্রাণ জুস খাবেন না, প্রাণের পানি খাবেন না, ফ্রেশ পানি খাবেন না। খোঁজেন উলামায়ে কেরামের কাছ থেকে জানিয়ে, মাওলানা লিয়াকত ভাইজানের কাছে থাকতে পারে, ফরিদপুর উলামায়ে কেরাম এর চার তৈরি করে দিয়েছে বাংলাদেশ থেকে। এগুলো আমরা চিরতরে পণ্যকে বর্জন করলাম। আমরা যতটুকু পারি এতটুকু করব। লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ নাসারাকে বন্ধু বানাইও না। আমার যুবক তাদের প্যান্ট সার, আমার যুবক তাদের গেঞ্জি সার, তাদের ক্যাপ সার, তাদের সবকিছু আদর্শ ছেড়ে দে।